আমরা সকলেই এখানে সমাবেত হয়েছি এক বিশেষ আনন্দ অনুষ্ঠান পালন করার জন্য। আমাদের ঈশ্বরের কাছে কৃতার্থ থাকা উচিত যে ওনার আশীর্বাদের জন্যই আজ আমরা এই অনুষ্ঠান পালন করতে পারছি। আপনারা সকলেই এই আনন্দ উৎসব সমানভাবে পালন করুন। সমস্ত দুঃখ কষ্টকে দূরে সরিয়ে রেখে ঈশ্বরের এই আশীর্বাদকে আনন্দ চিত্তে গ্রহণ করুন। শতায়ু হ, বিজয়ী হ, সিংহলের শ্রেষ্ঠ নৃপতি হ। তুমি রত্নগর্ভা, সিংহলের ভাগ্যলক্ষ্মীর জননী। তোমার পুণ্যে সিংহল ধন্য হয়ে উঠুক। হোলির শুভ সূচনা হয়ে গেছে। এবার এই আনন্দের অনুষ্ঠানে আপনারাও অংশগ্রহণ করুন। আপনারা সকলেই আমার বন্ধু। সব সময় সুখে দুঃখে আপনারা আমার পাশে থেকেছেন। তাই আজ আমি সকলের মঙ্গল কামনা করি। আপনাদের সকলের কল্যাণ হোক। সিংহলের গর্ব আপনি রানীমা। কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করে আপনি নিজের দায়িত্ব পালন করেছেন। আমরা আমরা সেটা দেখে মুগ্ধ। আপনারও মঙ্গল কামনা করি। বৌরানী, সত্যিই তুমি ধন্য। অজান্তে তোমাকে কত অসম্মান, কত অমর্যাদা করেছি তোমার, কিন্তু তুমি সব সময় আমাকে নিজের কাছে টেনে নিয়েছো। আজ এসব কথা থাক না দশধরা, আজ তো শুধুই আনন্দের দিন। তুমি কেন মাথা নত করে আছো মীনাক্ষী? তোমার স্বামী আমাদের গর্ব ছিলেন। উনি আমাদের গুরুজন স্বরূপ ছিলেন। উনি আজ যেখানেই আছেন সুস্থ আছেন, সুখে আছেন। আরে জয়, তোমাকেই খুঁজছিলাম। কেন খনা, বিশেষ কিছু হয়েছে নাকি? গতকাল আমার ভাই কাকার সাথে দেখা হয়েছে। কোথায়? খনা, তোমার তোমার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ জয়ম, আমি ঠিকই আছি। কৌরকি মা তো তখনই ওষুধই খাইয়ে দিয়েছিল। না খনা, তাও তোমার বিশ্রামের দরকার। সারা রাত তো ঘুম হয়নি। জয়ম, আমার ক্লান্ত ভাব কেটে গেছে। আমার এখন কোনো অসুবিধা হচ্ছে না। খনা, রাজকুমারকে এতদিন বাদে দেখলে, কেমন দেখলে? হঠাৎ একথা কেন জিজ্ঞেস করছো জয়ম?
না, তুমি তুমি তোমার ভাই কাকাকে এতদিন পরে দেখলে, তাই। সত্যি করে বলো তো খনা, ভাই কাকাকে দেখতে পেয়ে তোমার আনন্দ হয়নি? জানি না, আমি কিচ্ছু জানি না। সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না খনা। আর তুমি তোমার মনের মধ্যে জেগে থাকা সত্যটাকে অস্বীকার করতে চাইছো। তুমি কিন্তু শেষ পর্যন্ত এটা পারবে না। এসব কথা জানি না, তবে ভাই কাকা হোলির দিন ফিরে আসছে তা আমি নিশ্চিত। কিন্তু আমি চাই না ভাই কাকা জানুক যে আমি তার প্রাণ বাঁচিয়েছি। কিন্তু কেন খনা, কেন? আমি যে এখনো ভাই কাকাকে... তুমি না চাইলে রাজকুমার কখনোই এ কথা জানতে পারবে না। কিন্তু খনা, রাজকুমার এ প্রাসাদে ফিরে আসার পর তুমি কি পারবে তার কাছ থেকে মুখ ফিরিয়ে থাকতে? মুখ ফিরে থাকার তো কোনো দরকার নেই। আমি শুধু চেষ্টা করব আমি যেন ভাই কাকার সাথে স্বাভাবিক ব্যবহার করতে পারি। কিন্তু তারপর যদি কিছু হয় তখন দেখা যাবে। খনা, কাল রাতে তুমি যে বিপদ মাথায় নিয়েছিলে তা মারাত্মক। আজ আজ আবার হোলি উৎসবের জন্য তোমার কিন্তু অনেক ধকল যাবে। তাই বলছি, অতিরিক্ত আনন্দ করতে গিয়ে আবার যেন অসুস্থ হয়ে পড়ো না, কেমন? যদি আমার শরীর খারাপ হয় তুমি তো আছোই, তুমি আমার খেয়াল রাখবে। প্রণাম রাজকুমারী, প্রণাম প্রধানমন্ত্রী মশাই। হোলির অনুষ্ঠানে আপনাদের জন্য সবাই অপেক্ষা করছে। na
দেখুন রাজিমা, সবার মনে কত আনন্দ। সিংহলে যেন সর্বদা এরকমই আনন্দ বিরাজ করে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি রাজিমা, সকলের মনে এই আনন্দ যেন চিরস্থায়ী থাকে। তুমি যাও, এদিকে যাও। মীনাক্ষী, এরকম থাকলে তো চলবে না, আমাদের সাথে রং খেলতে হবে। খনা, খনা। খনা, খনা। কি ভাবছো ত্রিজটা? জানো কি হয়েছে? না তো, কি হয়েছে মাসুমা? দেবী জাহ্নবী তার এক বঞ্জিকে নিয়ে এসেছেন। সেও নাকি রাজকন্যা। দেবী জাহ্নবী তাকে অত্যন্ত অহংকারের সাথে অন্তঃপুরে নিয়ে গেলেন। তাতে আর কি বা এমন ক্ষতি হয়েছে মাসুমা? কি বলছো কি তুমি ত্রিজটা? ওই কন্যাকে নিয়ে দেবী জাহ্নবীর না জানি কি পরিকল্পনা রয়েছে। মাসুমা, আমার আর এসব নিয়ে ভাবতেই ভালো লাগছে না। আজ এত বছর বাদে আমার ভাই ফিরে আসছে, এটাই এখন আমার কাছে সবচেয়ে বড় কথা। কিন্তু ত্রিজটা, মহানামা ফিরলেও তো। মাসুমা, দয়া করে আজকের দিনে এসব কথা বন্ধ করুন। শুধু ভাবুন, মহানামা ফিরে এলে কি আনন্দটাই হবে, তাই না? ত্রিজটা তো নিজের মনের খেয়ালেই মত্ত আছে, তাই বুঝতে পারছে না মহানামা আজই ফিরে এলো, আরেক সুন্দরী নারীও প্রাসাদে এলো। এটা কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি অন্য কোনো রহস্য আছে এখানে? তোমার কথা কিন্তু এর আগেও আমরা শুনেছি, তবে তুমি যে আজই এখানে আসবে সেটা কিন্তু ভাবিনি। এখানে আসার আগে আমিও অবশ্য এখানকার কিছু কিছু কথা শুনেছিলাম। একটা কথা ঠিক মনি ভাই, ওকে দেখে দেবী প্রতিমার কথা মনে হচ্ছে। ওমা, তুমি লজ্জা পেলে? আচ্ছা, আমাদের এখানে এসে তোমার কেমন লাগলো সেটা বলবে? খুব ভালো, এসেই তো আমি একটা নতুন বন্ধু পেয়ে গেলাম। নতুন বন্ধু? কে? খনা। আমাদের খনা তো সবার সাথেই খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে নিতে পারে, তবে তোমার আমাদেরকে কেমন লাগলো সেটা তো বললে না। তোমাদের ভালো না লেগে আমার কোনো উপায় আছে? তোমরাও কত সুন্দর আমাকে কাছে টেনে নিলে। মনি ভাই, আজ কিন্তু আমরা ওকে খুব সুন্দর করে সাজাবো। আজ আবার হোলির দিন, হয়তো ওর এই রূপেতেই কারোর মনকে রঙিন করে তুলবে। ত্রিজটা,
তোমার ভাইয়ের ফিরে আসা নিয়ে এতটাই মগ্ন যে অনেক ঘটনা ঘটে চলেছে তোমার চোখের সামনে দিয়ে, অথচ তুমি অনুধাবনই করতে পারছো না। অর্থাৎ এই প্রাসাদের সমস্ত কিছুর কেন্দ্রে রয়েছে রাজকুমারী খনা। তাকে ঘিরেই সমস্ত কিছু আবর্তিত হয়, অথচ এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, খনা নির্লিপ্ত। তোমার কোনো সন্দেহ হচ্ছে না? আমি আমার ভাইয়ের ফিরে আসার খবরে এতটাই আনন্দিত যে এসব ব্যাপারে আমি দৃষ্টিই দাওনি। দেখো ত্রিজটা, মহান আমার ফিরে আসার পর তোমার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল। আমি আর পিছন ফিরে তাকাতে চাই না মাসুমা। এবার আমার একমাত্র লক্ষ্য আমার ভাইকে সিংহাসন অব্দি পৌঁছে দেওয়া। যাক, এতদিনে কর্তব্যের কথা মনে পড়েছে তাহলে? না মাসুমা, আমার কর্তব্য আমি কখনোই ভুলিনি। আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্যই হলো আমার ভাইকে সিংহল রাজ হিসেবে দেখা। তাহলে রাজকুমারী খনার দিকে একটু দৃষ্টি রেখো। ওর হাব ভাব আমার সুবিধের ঠেকছে না, তার উপর দেবী জাহ্নবীর ওই আত্মীয়ার সাথে ওর ভাবও আমার ভালো লাগছে না। এত চিন্তা করবেন না মাসুমা, শুধু একবার আমার ভাইকে ফিরে আসতে দিন, দেখবেন সব কিছু কেমন হাতের মুঠোয় চলে এসেছে। ত্রিজটা, তোমার এই আত্মবিশ্বাস আমার ভালো লাগছে। শুধু খেয়াল রেখো, এবারেও যেন আমাদের পরিকল্পনা ব্যর্থ না হয়। চারদিকে এত নিস্তব্ধ কেন? প্রাসাদের বাকিরা কোথায় মাসুমা? সবাই হোলির উৎসবে গেছে। চলুন না, আমরাও যাই। আমরা? তুমি জানো না আমরা? আমি সবই জানি, তবু ওই তীর কে নিক্ষেপ করে সেটা আমি সচক্ষে দেখতে চাই। রাজকুমারী ভাগ্যলক্ষ্মী খনা থাকতে ওই তীর আর কে নিক্ষেপ করবে? চলুন একবার যাওয়াই যাক।